ঝুম বৃষ্টি বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। এই খবর আমরা জানবো। আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন যে কোথাও কোমর সমান, কোথাও হাঁটু সমান পানি জলাবদ্ধতা তৈরি হয়েছে। সে সম্পর্কে আমরা বিস্তারিত জানতে চাই। মতিঝিল এলাকা থেকে আগে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী জাবেদ আবদুল্লাহ এবং ধানমন্ডি 32 নম্বরে আছেন সহকর্মী সিউল আহমেদ। জাবেদ, দেখতে পাচ্ছি যে আপনার পেছনে মতিঝিলের সড়কটি রীতিমতো ঝিলে পরিণত হয়েছে। জানাবেন যে এতে করে কি পরিমাণ ভোগান্তি তৈরি হয়েছে। পিছনে বিকল যানবাহনও আমরা দেখতে পাচ্ছি। আজকে কিছু নিয়োগ পরীক্ষা, ভর্তি পরীক্ষা ছিল এবং শিক্ষক নিবন্ধন পরীক্ষা ছিল। এই পরীক্ষা দিতে যারা আসছেন তাদের কোনো ধরনের ভোগান্তি তৈরি হয়েছে কিনা? শাফিন, মূলত ভোর 6টার কিছু সময়ের পর থেকেই কিন্তু বৃষ্টিপাত শুরু হয়। আমরা আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলেছি। আবহাওয়াবিদ আমাদের যে বিষয়টা জানিয়েছে যে এখন পর্যন্ত প্রায় 90 মিলিমিটারের উপরে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আপনি আপনার প্রথম প্রশ্নে যেমনটি বললেন জনদুর্ভোগ, সেটি তো নিশ্চয়ই ছবিতে ফ্রেমে দেখতেই পাচ্ছেন যে আমার পিছনে বেশ কিছু পরিবহন কিন্তু এরই মধ্যে বিকল হয়ে গেছে। এভাবে একটু বলা যায় যে যোগাযোগ ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে। শাফিন, একটু বাড়তি তথ্য যদি আমরা দিতে চাই, সেটি হলো এই নগর এবং এই নগরের আশপাশ জুড়ে 69টি খাল এবং 97টি জলাধার পুকুর ছিল, যেগুলো কিন্তু নানা কারণে ভরাট হয়ে গেছে। সেই ভরাট হয়ে যাবার ফলে এই যে 90-100 মিলিমিটারের যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতের ফলে জমে থাকা যে পানি, সেই পানির ধারণ ক্ষমতা কিন্তু নেই এই নগরের। ড্যাবের পরিকল্পনা যদি আমরা একটু বলি, ড্যাব যে বিষয়টি বলেছে যে মূলত খালগুলো বেদখল হয়ে যাবার ফলে এই সামান্য বৃষ্টিতে নগর কিন্তু একেবারেই ডুবে যায়, আর তার ফলে তো জনদুর্ভোগ একেবারে চরমেও উঠে, সেটি নিশ্চয়ই আপনি এরই মধ্যে দেখতে পাচ্ছেন। তো আমরা সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছি। আমরা দেখেছি জলাবদ্ধতা, জলজট আছে, সেই সঙ্গে মানুষের ভোগান্তিও রয়েছে। আমরা বেশ কিছু পরিবহন দেখেছি, গণপরিবহন দেখেছি একেবারেই থমকে আছে, বিকল হয়ে গিয়েছে। তো এখন জলাবদ্ধতার যে চিত্র, সেটি হলো যে আমাদের এই নগর জুড়ে কিন্তু বেশ কিছু স্ট্রম সুয়ারেজ লাইন রয়েছে, যেগুলোতে কিন্তু পানি নামার যে প্রক্রিয়া, সেটি কিন্তু বাধাগ্রস্ত হয় নানা কারণে। অর্থাৎ এই যে পানি যে ড্রেনেজ যে ব্যবস্থা, সেই ব্যবস্থার মুখেই মূলত পলিথিন, অন্যান্য প্লাস্টিক দ্রব্য এবং অপ্রয়োজনীয় আরও যে কঠিন বর্জ্য যেগুলো, সেগুলো কিন্তু পড়ে থাকে, যে কারণে এই সামান্য বৃষ্টি হলে পানি খুব সহজে নেমে যেতে পারে না। নগরবিদরা যে বিষয়টা বারবারই তাদের গবেষণায় বলেছে বা বিভিন্ন গণমাধ্যমেও একাধিক সেমিনারে সভায় তারা বলেছে যে এই যে টোটাল নগরকে একটা মোটামুটিভাবে একটা ক্লিন একটা পরিকল্পনার মধ্যে আনতে হবে। তা না হলে কিন্তু এই নগরের এই যে সার্বিক যে চিত্র, সেটি কিন্তু এমনই থাকবে। তো একটু জানিয়ে রাখা ভালো যে শাফিন, জুলাই থেকে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই মাসগুলো মূলত বর্ষাপ্রবণ মাস। এই মাসে তো একটু বৃষ্টিপাত হয়েই থাকে। আবহাওয়া অফিস আমাদের যে বিষয়টা বলেছে যে এই বর্ষাপ্রবল এই মাসে ঘন ঘন বৃষ্টিপাত হবে। তবে সিনপটিক রেখা যদি একটু বলতে চাই শাফিন, সেটি হলো আকাশে কিন্তু মেঘমালা আছে, মেঘপুঞ্জ আছে। সেই মেঘমালা, মেঘপুঞ্জ থাকার ফলে কিন্তু এই থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়াবিদরা আমাদের এও জানিয়েছে যে এই বৃষ্টিপাত থেমে থেমে আরও 2-1 দিন স্থায়ী হতে পারে। সেটি দেশের বিভিন্ন জেলাসহ ঢাকাতেও এই বৃষ্টিপাত স্থায়ী হতে পারে। সেই ক্ষেত্রে শাফিন, এই বৃষ্টিপাতের রেকর্ডের মাত্রা হয়তো আরও বাড়তে পারে। একটি গবেষণা দেখা গেছে যে 110 মিলিমিটার বৃষ্টিপাতে যে পরিমাণ পানি জমে থাকে, সেই পানি মূলত ধারণ ক্ষমতা এই নগরের নেই, যে কারণে কিন্তু এই জলজট থেকে ভোগান্তি। আপনি 3 নম্বর যে প্রশ্নটি করেছিলেন যে আজকে যেহেতু সাপ্তাহিক ছুটির দিন, আজকে বেশ কিছু সরকারি নিয়োগ পরীক্ষা রয়েছে, পাশাপাশি আপনি আরও বেশ কিছু ব্যাংকিং খাতের আরও কিছু পরীক্ষা রয়েছে, সেগুলোর কথা বললেন। নিশ্চয়ই এভাবে একটু ধারণা করা যায় যে যারা পরীক্ষার্থী, তারা পরীক্ষার হল পর্যন্ত যেতে তাদের ভোগান্তি পোহাতে হবে। কেন নয়, গণপরিবহন তো সড়কে নেই, সেটি যেমন সত্য, তেমন এই জনদুর্ভোগ বা বৃষ্টির এই সময়টায় যেটি হয় সেটা হলো রিক্সা ভাড়া, সিএনজি, সেগুলো তো অপ্রতুলতা থাকেই, পাশাপাশি কিন্তু সেগুলোর ভাড়া বেশি হাঁকা হয়, যে কারণে কিন্তু যাত্রীদের যাতায়াত, চলাচল, গমনাগমন এগুলো নিরবিচ্ছিন্ন হয় না। তো এভাবে তো একটু ধারণা করাই যায় যে যারা পরীক্ষার্থী, তাদের পরীক্ষার হলে যেতে কিছুটা কষ্ট এবং
ভোগান্তি পোহাতে হবে। তো শপিং এই ছিল মতিঝিলের নটরডেম এলাকা থেকে আমার কাছে সবশেষ তথ্য। জাভেদ, আপনাকে ধন্যবাদ। সিউল, জাভেদ বলছিলেন যে 110 মিলিমিটার বৃষ্টিপাত হলে নগরীর কোথাও সেই বৃষ্টিপাত ধারণ ক্ষমতা অর্থাৎ বৃষ্টির পানি অপসারণের ব্যবস্থা নেই। ধানমন্ডি এলাকায় আপনি আছেন, সেখানকার ড্রেনেজ ব্যবস্থার অবস্থা কীরকম আছে এবং ছুটির দিনে একরকম মানুষ বাধ্য হচ্ছেন কিনা বাসায় থাকতে, ঘরবন্দি থাকতে? শাফিন, আষাঢ়ের ঠিক শেষে বৃষ্টি কিন্তু চলছে, আষাঢ় মাসের একদমই প্রায় শেষের দিকে, এবং সেই বৃষ্টিপাত আজকে সকাল ভোর 6টা সাড়ে 6টা থেকে শুরু হয়েছে। এবং আপনাকে যদি বলি যে দুই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রতিবার যেটি বলা হয়ে থাকে যে তার জলাবদ্ধতা সৃষ্টি হবে না, তবে এটিও ঠিক যে একই সাথে তারা বারবারই বলে থাকেন যে রাজধানীর যে কয়টি এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তার মধ্যে একটি কিন্তু রাজধানীর এই ধানমন্ডি 32 নম্বর, আরও দু একটি এরিয়া যেটি রয়েছে সেটা হচ্ছে গ্রিন ডট সহ 27 নম্বর থেকে শুরু করে অন্য জায়গা। আমি যদি একটু আপনাদেরকে এই চিত্রটি দেখাই, সেটা হচ্ছে এই যে রাজধানী 32 নম্বরে যে পথটি রয়েছে সেটি নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, মিরপুর সড়ক। এই পথে কিন্তু প্রতি বৃষ্টিতেই কিন্তু জলাবদ্ধতার পানি জমে এবং একই সাথে রাস্তাতে যে পানি সেটি কিন্তু জমে যায়, এবং এটির পাশেই কিন্তু ধানমন্ডি লেক রয়েছে, এবং এই লেক থাকার পরেও কিন্তু যে বৃষ্টির পানি সেটি কিন্তু কোনোভাবেই এখান থেকে নামে না। যেটির বারবার আমরা সিটি কর্পোরেশনের সাথে জানতে চেয়েছি কিংবা যোগাযোগ করেছি, তারা আমাদেরকে বলেছে যে রাজধানীর গ্রিন রোড 27 নম্বর, এরপরে 32 নম্বর যেই এলাকাগুলো রয়েছে এই এলাকাগুলোতে কিন্তু সবসময় বৃষ্টির পানি জমবে, হয়তোবা সেটা আরও 1 থেকে 1.5 বছর পর্যন্ত জমবে। তার কারণ হচ্ছে এই যে ঢালু যে সড়কগুলো করা হয়েছে, শেওড়াপাড়া সহ যে অন্যান্য সড়কগুলো, এই সড়কগুলো ঢালু থাকার কারণে রাজধানীর অন্যান্য যে উঁচু এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোর পানি যখন বৃষ্টি হওয়ার পরে নেমে যায় তখন কিন্তু সেগুলো জমা পড়ে এই রাজধানীর 32 নম্বর, 27 নম্বর, শেওড়াপাড়া, গ্রিন রোড সহ অন্যান্য যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে। এবং আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আপনি জিজ্ঞেস করছিলেন যে সকাল থেকে আসলে মানুষ ঘর বন্দি নাকি। আজকে যেহেতু সাপ্তাহিক ছুটির দিন সে কারণে কিন্তু বেশিরভাগ মানুষই ঘর থেকে বের হয়নি। রাস্তায় যতটা গাড়ি যানবাহন থাকার কথা তার চেয়ে অনেক কম। অন্যান্য শুক্রবার আমরা যতটুকু যানবাহন দেখে থাকি, তবে সবচেয়ে বড় যেটি ভয়ের বিষয় কিংবা দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে সেটি হচ্ছে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে রাস্তায় পানি জমার কারণে, আমি যে এলাকাটা আছি সেখানে তো কিছুটা কম পানি, গ্রিন রোড কিংবা অন্যান্য যে এলাকাগুলো রয়েছে সেখানকার কিন্তু হাঁটু পানি পর্যন্ত ছড়িয়ে আছে। আমরা হয়তো পরবর্তী যে কোনো সংবাদে আপনাদেরকে সেটিও দেখানোর চেষ্টা করব। সবচেয়ে যেটি ভয়ের বিষয় কিংবা সবচেয়ে দুর্ভোগের বিষয় সাধারণ জনগণের জন্য, যারা নিজস্ব গাড়ি নিয়ে বের হয়েছিল সেই গাড়িগুলো কিন্তু অনেকগুলোই রাস্তায় বিকল হয়ে যাচ্ছে, এবং একই সাথে যেই গণপরিবহনগুলো শুক্রবার হওয়াতে এমনি গণপরিবহনের সংখ্যা খুবই কম থাকে, আজকে যেহেতু বৃষ্টি সেখানে কিন্তু গণপরিবহন সংখ্যা একদমই রাস্তায় খুবই কম বললেই চলে। একই সাথে যে অন্যান্য যে গণপরিবহন কিংবা যে পাঠাও সহ যে অন্যান্য যানবাহনগুলো রয়েছে, রিক্সা, পাঠাও, সিএনজি, সেগুলো কিন্তু আমরা দেখছি তুলনামূলকভাবে অন্যান্য যে কোনো সময়ের চেয়ে কম। এবং আরেকটি বিষয় আপনাকে বলে রাখি, সেটি হচ্ছে আবহাওয়া অফিসের যে তথ্য রয়েছে কিংবা আবহাওয়া অধিদপ্তরের যে তথ্য রয়েছে সে তথ্য কিন্তু আমাদেরকে বলছে যে আজ রাজধানীতে প্রায় সারাদিনই বৃষ্টি থাকবে। সেটি সময় যত গড়াবে সেটা আরেকটু বাড়বে, বিকেলের পর থেকে হয়তো সেই বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে, এবং অন্যান্য যে কোনো সময়ের চেয়ে আজকে আবহাওয়া কিছুটা রোদের যে তাপমাত্রা সেটি একদমই থাকবে না। তবে বৃষ্টির পূর্বাভাস কিন্তু শাফিন গতকাল থেকেই ছিল। আমরা যদি বলি সেটা হচ্ছে আবহাওয়া অধিদপ্তরের যে তথ্য কিংবা তাদের ওয়েবসাইটে যে তথ্য ছিল সেখানে কিন্তু বলছিলেন তারা যে মৌসুমি বায়ু যে শক্তিশালী হয়ে উঠেছে এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর মেঘ দেশের উপকূল দিয়ে কিন্তু প্রবেশ করছে। এই কারণে কিন্তু রাজধানী সহ দেশের বিভিন্ন জেলাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছিল, এবং সেটি কিন্তু আজকে সকাল থেকে হয়েছে। এবং আরেকটি বিষয় আপনাকে বলি, সেটি হচ্ছে যে এই যে সকাল 6টা থেকে ঢাকা শহরে যে ঝুম বৃষ্টি শুরু হলো, এবং আমি আপনাদেরকে দেখাই যে ঠিক ডান দিকে কিন্তু একটি সিএনজি একদমই বিকল হয়ে গেছে এবং সেটিকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। এরকম একটি সিএনজি না, প্রায় রাস্তায় অনেক সিএনজি কিংবা যে সকল যানবাহনগুলো রয়েছে সেগুলো কিন্তু বিকল হয়ে গেছে। এগুলির ইঞ্জিনে পানি ঢোকার ফলে কিন্তু একদমই প্রায় নষ্ট হয়ে গেছে, এবং যে কয়টি সিএনজি চলছে তারাও কিন্তু বিভিন্ন এলাকা দেখেই তারা কিন্তু যেই সিএনজি ভাড়া কিংবা যাত্রী নেওয়ার যে প্রবণতা সেটি কিন্তু তারা দেখাচ্ছে। এবং যেটি আপনাকে বলছিলাম আসলে এই যে বৃষ্টি সেটি কিন্তু সকাল থেকে ঝুম আকারে সৃষ্টি হয়েছে। এখন ঠিক 10টা 16-র মতো বাজে, কিছুটা কম, তবে আবহাওয়া অধিদপ্তর বলছে সারাদিনই কিন্তু ঠিক এইভাবেই বৃষ্টিপাত বাড়বে, এক সময় হয়তো বা কিছুটা কমবে। এবং রাজধানীর যে কারওয়ান বাজার, শাহজাহানপুর, মালিবাগ, রেলগেট, মৌচাক, মগবাজার, তেস্তুরি বাজার, তেজকুনিপাড়া, ধানমন্ডি, পশ্চিম শেওড়াপাড়া, বর্ডার বাজার, দক্ষিণ মণিপুরের মোল্লাপাড়া সহ যে বিভিন্ন এলাকায় সেখানে কিন্তু ইতিমধ্যেই পানি জমেছে, এবং কিছু কিছু এলাকাতে আমরা
দেখেছি হাঁটু পানি পর্যন্ত আছে এবং পথচারী যারা রয়েছে তাদের কিন্তু দুর্ভোগের একদমই শেষ নেই। তারা কয়েকজন পথচারীর সাথে আমার কথা হচ্ছিল, তারা বলছিলেন যে আসলে কেউ কেউ হয়তো বা শুক্রবার ছুটির দিন তারা সাপ্তাহিক বাজার করতে বের হয়েছিলেন, অথবা কেউ জীবিকার তাহিদায় অনেকেরই হয়তো বা শুক্রবার শনিবারও অফিস থাকে, তারা বের হয়েছিলেন। ব্যবসায়ী যারা রয়েছেন তারা কয়েকজন বের হয়েছিলেন। তবে সবচেয়ে যেটি দুর্ভোগের বিষয়, আজ কিন্তু একটি সরকারি পরীক্ষা রয়েছে। আপনি নিশ্চয়ই জানেন যে শিক্ষার মন্ত্রণালয়ের যে পরীক্ষা রয়েছে, অর্থাৎ এই ক্যাডারের যে পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষার জন্য কিন্তু আজকে প্রায় অনেকেরই সরকারি পরীক্ষা রয়েছে। সেই পরীক্ষার্থী যারা রয়েছেন তাদের কিন্তু দুর্ভোগ অন্যান্য যে কোনো সময়ের চেয়ে বেড়েছে। প্রথমত হচ্ছে গণপরিবহন তো তারা পায়নি, এবং দ্বিতীয়ত যেটি সমস্যা হয়েছে, অনেকেই কিন্তু এলাকা থেকেই এই যে হাঁটু সমান পানি কিংবা গোড়ালির পর্যন্ত যে পানি, সেই পানির জন্য কিন্তু তারা বেরই হতে পারেনি। এবং সময় যত গড়াচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য যে উঁচু এলাকাগুলো রয়েছে রাজধানী, সেই উঁচু এলাকাগুলো থেকে কিন্তু সেই পানি কিন্তু আপনার গড়িয়ে এসে যে নিচু এলাকাগুলো রয়েছে, অর্থাৎ ধানমন্ডি, গ্রিন রোড, শেওড়াপাড়া, অন্যান্য যেই এলাকাগুলো রয়েছে, যেগুলো আসলে সিটি কর্পোরেশন থেকেই বারবার বলা হয়েছে যে এই 4 থেকে 5টি এলাকাতে কিন্তু সবসময় বৃষ্টির পানি জমবে, কারণ এই এলাকাগুলো রাস্তা যখন তৈরি করা হয়েছে সড়ক বিভাগ থেকে, তখন কিন্তু কিছুটা ঢালু করে তৈরি করা হয়েছে। শাফিন, এই ছিল দুর্ভোগের সর্বশেষ তথ্য আমার কাছে। হয়তো পরবর্তী যে কোনো সংবাদে আমরা আরও দুর্ভোগের চিত্র আপনাকে জানাতে পারব। আমরা ধানমন্ডির খবর জানছিলাম। অভ্র, আমরা জানছিলাম সিউল আহমেদ জানাচ্ছিলেন যে ধানমন্ডিতেও অনেক সড়কে হাবুডুবু খাচ্ছে যানবাহন। এই যে 4 ঘন্টার বৃষ্টির, সকাল থেকে 4 ঘন্টা, সোয়া 4 ঘন্টায় সড়কে তো একটা নাজেহাল অবস্থা তৈরি হয়েছে, কিন্তু এই দুরবস্থা নিরসনে, অর্থাৎ জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশনের তরফ থেকে কোনো ধরনের কার্যক্রম আপনার চোখে পড়েছে কিনা? শাফিন, যেমনটা বলছিলেন যে গত 4 ঘন্টার বৃষ্টির কারণে কিন্তু হচ্ছে শহর জুড়ে জলাবদ্ধতা তৈরি হয়েছে। আর এই মুহূর্তে কিন্তু আমি আছি মতিঝিলে। ঠিক মতিঝিলের যেটা প্রাণকেন্দ্র, যেখানটায় কিন্তু হচ্ছে শাপলা চত্বর, সেখানেও কিন্তু হচ্ছে ভোগান্তির কমতি নেই। এখানে কিন্তু অনেকটাই বৃষ্টি এবং একই সাথে যেই পানি জলাবদ্ধতা, সেটির কিন্তু হচ্ছে আমি একটু দেখাতে চাই যে যেখানটায় কিন্তু হচ্ছে খুব উঁচু জায়গা, যেখানে খুব সাধারণত এই মতিঝিলের এই পাশটায় মূলত পানি খুব কম জমতেই দেখা যায়, কিন্তু আজ কিন্তু সেখানেও অনেকটা পানি জমে গিয়েছে। এবং এখানে কিন্তু গণপরিবহনের কথা যদি বলতে চাই, কোনো ধরনের গণপরিবহন কিন্তু হচ্ছে দেখা যাচ্ছে না। যাও দু একটি আসছে, সেও দেখা যাচ্ছে যে ভর্তি হয়ে আসছে। আর বড় কথা হচ্ছে, যারা কিনা সাধারণ মানুষ, তাদের কিন্তু হচ্ছে চলাচলের যেই দিকটি, সেটি কিন্তু হচ্ছে পুরোপুরি হচ্ছে এই মুহূর্তে বলা যায়, যদি কেউ পায়ে হেঁটে আসতে চান তাহলে কোনোভাবেই পারবে না। আর যারা কিনা পরীক্ষার্থী, তাদের জন্য হয়েছে দুর্ভোগের সব থেকে সমস্যার দিক। তারা কিন্তু হচ্ছে অনেকেই এসে বলেছেন যে তারা হয়তোবা এই মুহূর্তে যেতে চান তাদের যেই পরীক্ষার যেই হল আছে সেখানে, কিন্তু কোনোভাবেই কিন্তু সেখানে পৌঁছানো যাচ্ছে না। আর আপনি জানেন যে মতিঝিলের আশেপাশে কিন্তু অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে, যেখানে কিন্তু হচ্ছে হল পড়ে থাকে। মতিঝিলের আশেপাশে কিন্তু হচ্ছে অনেক ধরনের হল পড়েছে, যেমন মতিঝিল আইডিয়াল স্কুল থেকে শুরু করে হচ্ছে এখানে আশেপাশে কিন্তু নটরডেম আছে। নটরডেমের সামনের কথা যদি বলতে চাই, একটু আগেই কিন্তু আমি সেখান থেকে আসলাম। সেই পাশটাই কিন্তু দেখলাম যে পুরো কোমর পরিমাণ পানি। আর ওই পাশটা কিন্তু অনেকগুলো বাস এবং একই সাথে সিএনজি বিকল হয়ে আছে। আর এই মুহূর্তে আমি যেখানটায় আছি সেখানটায় কিন্তু যতখানি পারা যায় পানি কিন্তু অ্যাভয়েড এড়িয়ে চলার চেষ্টা করছে যানবাহনগুলো। আর সেই কারণেই মূলত হচ্ছে খুব প্রয়োজন ছাড়া কিন্তু মানুষ এই পথ দিয়ে যাচ্ছে না। আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি একটি মোটরসাইকেল সেটি কিন্তু হচ্ছে বিকল হয়ে গেছে, যার কারণে কিন্তু এখান দিয়ে যিনি কিনা চালক, তিনি কিন্তু হচ্ছে চালিয়ে যেতে পারছেন না, বরঞ্চ এই যে প্রায় হাঁটু পরিমাণ পানি, সেই হাঁটু পরিমাণ পানিতেই কিন্তু হচ্ছে তিনি এখান দিয়ে যাচ্ছেন।
আর সিএনজি যেগুলো আছে সেগুলো কিন্তু এই মুহূর্তে ভোগান্তির অন্যতম দিক হচ্ছে ভাড়ার দিকটা। ভাড়াও কিন্তু অনেক বেশি চাইছে, এমনটাই কিন্তু অভিযোগ করছেন যারা এখানকার হচ্ছে যাত্রী আছেন তারা। আবার অনেক যাত্রী কিন্তু অপেক্ষাও করছেন যে হয়তো বা একটি বাস আসবে, সেই বাসে কিন্তু উঠে যাবেন, এমনটাই কিন্তু হচ্ছে কথা জানিয়েছে। আর এছাড়াও কিন্তু গতকালকে রাত থেকেই কিন্তু হচ্ছে সারা দেশের মধ্যে বিশেষ করে ঢাকায় যে বৃষ্টি হবে সেটির কথা কিন্তু আবহাওয়া অধিদপ্তর বলছিলেন। আর সেই জায়গা থেকে কিন্তু হচ্ছে এই মুহূর্তে সকাল থেকে কিন্তু এখন পর্যন্ত ঝুম বৃষ্টি, একদম টানা ঝুম বৃষ্টির কারণে কিন্তু হচ্ছে এই যে পুরো ঢাকা শহরের নানান এলাকা কিন্তু হচ্ছে এইভাবেই কিন্তু হচ্ছে জলাবদ্ধ হয়ে আছে। একই সাথে কিন্তু হচ্ছে টানা বৃষ্টির ফলে যারা কিনা পরীক্ষার্থী আছেন তারা কিন্তু এই মুহূর্তে বিপাকে পড়েছেন। অনেকেই বলছেন সময় হয়ে গেছে কিন্তু পৌঁছাতে পারবে কিনা সেটি কিন্তু তারা আসলে এই মুহূর্তে কোনোভাবেই বুঝতে পারছে না। আর যাদের একান্তই অনেক বেশি প্রয়োজন তারাই কিন্তু শুধুমাত্র বেরোচ্ছে। আর এই যে আবহাওয়া অধিদপ্তর কিন্তু বলছে আজকে সারাদিনে কিন্তু এই বৃষ্টিটা হবে। আর গেল 4 ঘন্টা কিন্তু হচ্ছে টানা বৃষ্টির ফলে যারা কিনা হচ্ছে এই মুহূর্তে বাইরে আছেন তারা কিন্তু একদম প্রয়োজন ছাড়া কিন্তু কেউ বের হতে যাচ্ছে না। আর যেখানেই যাওয়া হচ্ছে সেখানে কিন্তু হচ্ছে কোমর পরিমাণ পানি, এমনটাই কিন্তু আমি লক্ষ্য করেছি। এ ছিল আমার কাছে সর্বশেষ। শাফিন। আপনাকে ধন্যবাদ। সহকর্মী সাদত অভ্র যুক্ত হয়েছিলেন মতিঝিল এলাকা থেকে।